হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা এই আইআর সেন্সর দিয়ে একটা সামনে কোনো অবস্টাকেল আছে কিনা সেটাকে মেজারমেন্ট করে দেখব। তো চলো ইন্ট্রোটা দেখে নাও, তারপর আমরা মেন ভিডিওটা শুরু করছি। প্রজেক্টটা করতে আমাদের কি কি লাগছে একবার দেখে নিই। প্রজেক্টটার জন্য আমাদের মেনলি লাগছে একটা অর্ডিনো ন্যানো বোর্ড, যেটার সঙ্গে একটা এক্সপ্যানশন বোর্ড আমি অলওয়েজ ইউজ করি আমার কাজের সুবিধার জন্য। আর রয়েছে আইআর সেন্সার। এই আইআর সেন্সার মানে হলো ইনফ্রারেড সেন্সার। ইনফ্রারেড সেন্সারের দুটো পার্ট, একটা হচ্ছে আইআর রিসিভার, একটা হচ্ছে আইআর ট্রান্সমিটার। সাদা অংশটা হলো আইআর সেন্টার। এখান থেকে একটা ইনফ্রারেড রেডিয়েশন বেরোয় বা লাইট বেরোয়, সেটা কোনো অবস্টাকেলে ধাক্কা খেয়ে এই কালোটা অর্থাৎ আইআর রিসিভারটা রিসিভ হয়। এখান থেকেই আমরা ডিটেক্ট করি সামনে কোনো অবস্টাকেল আছে কিনা। তো চলো এবার আমরা কানেকশন ডায়াগ্রামটা একবার বুঝে নিই, তারপর কোড আপলোড করবো, বাকি এক্সপ্লেনেশন দেখবো। দেখো, এই আইআর সেন্সারটা তিনটে পিন আছে। একটা হলো আউট, একটা হলো গ্রাউন্ড, আর একটা ভিসিসি। এই আউটটা অর্ডিনোর D9 ডিজিটাল পিনে ইনপুট করা হয়েছে। ভিসিসি পিনকে 5 ভোল্টে দেওয়া হয়েছে অর্ডিনো থেকে পাওয়ার নেওয়ার জন্য, আর গ্রাউন্ডটা গ্রাউন্ডে কানেক্টেড হয়েছে। আশা করছি কানেকশনটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা কোড আপলোড করবো। চলো, কোড আমাদের রেডি আছে। একবার শুধু চেক করে নেবো যে বোর্ড আর পোর্ট সিলেক্ট আছে কিনা। চলো, বোর্ড সিলেক্ট আছে অর্ডিনো ন্যানো, আর কম পোর্ট কম 3 সিলেক্ট করা আছে। আপলোড করে দিই। কোড আপলোড হয়ে গেছে। একবার আমরা বড রেটটা দেখে নিই কত আছে। 115200। সিরিয়াল মনিটরটা খুলে নিলাম। দেখো, এখন দেখাচ্ছে মোশন এন্ডেড। এবার আমি হাত দিলাম, দেখো সঙ্গে সঙ্গে তোমরা আইআর সেন্সার মডিউলে দেখো আরো একটা লাইট জ্বলেছে, অর্থাৎ তোর সামনে কোনো অবস্টাকেল এসছে, ও কোনো অবস্টাকেল খুঁজে পেয়েছে। সাথে সাথে অনবোর্ড এলইডি, যেটা লোড এলইডি অর্থাৎ বিল্ট ইন পিনের D13 এর সাথে কানেক্টেড, সেটাও গ্লো হয়ে গেছে। আবার দেখো হাত সরিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে আবার কিন্তু দুটো লাইটই অফ হয়ে গেল, মানে মোশন পাচ্ছে না। আবার সিরিয়াল মনিটরে দেখো মোশন এন্ডেড লিখছে। আবার হাত দিই, দেখো আবার হাত দেওয়ার সাথে সাথে আমার সিরিয়াল মনিটর বলছে মোশন ডিটেক্টেড, আর সাথে সাথে দেখো আইআর সেন্সারের লাইটটা জ্বলছে। অনবোর্ড এলইডি ডিজিটাল পিন 13 যেটা কানেক্টেড সেটাও জ্বলছে। তো এবার দেখো এই যে ডিস্টেন্স, এটা কি ফিক্সড নাকি এটা ফিক্সড নয়, এটাকে চেঞ্জ করা যায় কি যায় না সেটাও একবার করে দেখি। দেখো, এখানে একটা পোটেনশিওমিটার রয়েছে। এই পোটেনশিওমিটারটাকে ঘুরিয়ে কতটা ডিস্টেন্স আমরা ডিটেক্ট করতে চাইছি বা আমাদের অবস্টাকেল কত দূরে আছে সেটা আমরা যদি প্রিসাইজ করতে চাই, তাহলে এটাকে ঘোরাতে হবে। দেখো, এই যে আমি সেট করে দিলাম হাতটা রেখে এখানে, এবার আমি হাত তুলে নিলাম, দেখো মোশন চলে গেছে। আবার হাত আনলাম, মোশন ডিটেক্টেড। তাহলে এই পোটেনশিওমিটারের ভ্যালুটাকে অর্থাৎ রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে চেঞ্জ করে করে প্রত্যেকবার আমরা আমাদের মতন এক্স্যাক্ট ডিস্টেন্স কিন্তু আমরা ঠিক করে দিতে পারি। তো চলো এবার আমরা কোডের এক্সপ্লেনেশনটা একটু বুঝে নিই। দেখো, আইআর সেন্সারে যেটা আউটপুট পিন আছে সেটাকে আমরা ডিজিটাল পিন 9 এ কানেক্ট করেছি বলেছি। তো এখানে একটা নাম দিয়ে দিয়েছি, ভ্যারিয়েবল নিয়ে আইআর সেন্সার, যেটাকে অ্যাসাইন করে দিচ্ছি কি না ডিজিটাল পিন 9। আর আমরা যে এলইডি অনবোর্ড এলইডিটাকে জ্বালাচ্ছিলাম সেটার জন্য আমরা নিয়ে নিয়েছি ডিজিটাল পিন 13 ফর এলইডি। এবার দেখো ভয়েড সেটআপ পোর্শনে কি করেছি, সিরিয়াল মনিটর আমরা নিয়েছি যার বড রেট সিলেক্ট করেছি 115200। এবার দেখো এখানে একটা নতুন জিনিস করেছি, সিরিয়াল প্রিন্ট এলএন সিরিয়াল ওয়ার্কিং। মানে যখন ফার্স্ট টাইম ভয়েড সেটআপ কাজ করবে, মানে ফার্স্ট টাইম যখন আমার সিরিয়াল মনিটর খুলবে, সিরিয়াল মনিটর যদি কাজ করে প্রপারলি, তাহলে আমাকে এই অ্যাজ এ ওয়েলকাম মেসেজ এই লেখাটা দেবে। এটা ম্যান্ডেটারি না, তোমরা তোমাদের মতো করতে পারো। এবার দেখো এখানে দুটো পিন মোড বলে ফাংশন লিখেছি। একটাতে করেছি আইআর সেন্সার ইনপুট, একটাতে এলইডি করেছি আউটপুট। মানে আইআর সেন্সারের আউটপুটটা তো আমার মাইক্রো কন্ট্রোলারে অ্যাজ এ ইনপুট ঢুকছে, তাই এটাকে আমি ইনপুট বলেছি। আর এলইডিটাকে তো আমি গ্লো করাচ্ছি, আমি তো ওটাকে রিয়াক্ট করাচ্ছি অ্যাজ পার দ্য ইনপুট, তাহলে এটাকে আমি আউটপুট বলে দিয়েছি। এবার আমরা দেখে নেবো লুপ পোর্শনে কি করেছি। দেখো, লুপের মধ্যে আর একটা ইন্টিজার নিয়ে নিয়েছি যেটার নাম দিয়েছি সেন্সার স্ট্যাটাস। সে কি করছে, আইআর সেন্সারের মধ্যে যে ডিজিটাল ডেটাটা আসছে, এই ডিজিটাল রিড ফাংশন ইউজ করে সেই ডেটাটাকে সেন্সার স্ট্যাটাস ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছে। এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এখানে একটা সিঙ্গেল ইকুয়াল সাইন আছে, যেটা কি করছে না এই ডান দিকের ভ্যালুটাকে বাঁ দিকে নিয়ে আসছে।
এইবার একটা জিনিস শিখবো, ইফ লজিক। এই ইফ লজিকে কি হয়, একটা কন্ডিশন আমরা দিলাম, সেই কন্ডিশনের রেসপেক্টে যদি সেই ডেটা পায় বা সেই থ্রেশহোল্ড যদি ও রিচ করে, তাহলে আইদার ট্রু অর ফলস, মানে পেয়েছে অথবা পায়নি, হয়েছে অথবা হয়নি, বুলিয়ান কনসেপ্ট। এখানে কি করেছি, সেন্সার স্ট্যাটাস ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাটা আসছে সেটা হাই কি লো আমরা এখানে কম্পারিজন করেছি। এইখানেই দেখো সিঙ্গেল ইকুয়াল না, কিন্তু এখানে আছে ডাবল ইকুয়াল। এই ডাবল ইকুয়ালের মানে হচ্ছে কম্পারিজন করা, এই ডান দিকের ভ্যালুর সাথে বাঁ দিকের ভ্যালু কম্পারিজন করা। আর সিঙ্গেল ইকুয়ালের মানে কি, এক্স্যাক্টলি ঠিকই ধরেছো, ডান দিকের ভ্যালুকে বাঁ দিকে নিয়ে আসা। এবার এখানে মনে হবে যদি হাই আসে, 1 আসে, তার মানে তো আমার আইআর সেন্সার আমাকে ট্রু লজিক দিয়েছে। শুধু মাথায় রাখতে হবে, এখানে যদি আইআর সেন্সার কিছু ডিটেক্ট না করে তখন কিন্তু 1 পাঠায়, মানে হাই পাঠায়, আর সামনে যদি অবস্টাকেল পেয়ে যায় তখন 0 পাঠায়। এই লজিকটা এইখানে একটু উল্টো হবে। তো এটা দেখার জন্য তোমরা প্রত্যেকবার করবে কি, এই সেন্সার স্ট্যাটাস বলে যে ভ্যালুটাকে নিলে এটাকে একবার সিরিয়াল মনিটরে প্রিন্ট করে নেবে, তাহলেই তোমাদের ক্রস চেক করা হয়ে যাবে। তো এটা আমি করে রেখেছি তোমাদের জন্য, পুরো কোডটা এইভাবে রেডি করে দিলাম। এবার দেখো কি বলছে, যদি সেন্সার স্ট্যাটাসের ভ্যালু 1 এর সাথে সেম হয়ে যায়, মানে যদি 1 ডেটা আসে, তাহলে আমি কি করেছি, ডিজিটাল রাইট এলইডি লো, মানে যে D13 পিনকে আমি এলইডি কনসিডার করেছি সেটাকে আমি লো করে দিলাম। আর সিরিয়াল প্রিন্ট স্ক্রিনে কি লিখবো, মোশন ডিটেক্টেড। আর যদি না হয়, মানে 0 আসে, অর্থাৎ সামনে যদি কোনো অবস্টাকেল আসে, কি হবে, তাহলে আমাদের এলইডি হাই করবে আর মোশন ডিটেক্টেড বলে আমাদের সিরিয়াল মনিটরে জানাবে। এবার আমরা জেনে নেবো এই প্রজেক্টটা আমরা কোথায় ইউজ করতে পারি। অনেকে দেখবে অটোমেটিক রেলের গেট একটা বানায়, কখনো বা ডিসপেন্সার মেশিনের সামনে গিয়ে দাঁড়ালো, সেখানে দাঁড়ানোর সাথে সাথে জলটা পড়ে গেল, মানে একটা স্মল ডিস্টেন্সে দাঁড়ানোর জন্য কিছু একটা রিয়াক্ট করাচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আমরা এরকম একটা রিলে দিয়ে একটা কিছু করে দেখবো, যার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা আমরা ওখানেই বুঝবো। এবং পরবর্তী ভিডিওতে আইআর এর আরো একটা সেন্সার আমি তোমাদের দেখাবো, যেটাকে বলে আইআর শার্প। সেটা আইআর যে সেন্সারটা আছে সেটার প্রিসিশন কিন্তু অনেক হাই, খুব কম ডিস্টেন্সে মেজারমেন্ট করা যায়। তো আশা করছি এই ভিডিওটা থেকে একটা নতুন সেন্সার শিখতে পারলে, সেই সেন্সারকে কিভাবে আমরা কমিউনিকেট করাই অর্ডিনোর সাথে সেটা শিখলে। যদি ভালো লেগে থাকে নিজেদের মধ্যে শেয়ার করো, বাকিদের শেখার সুযোগ করে দাও। আর রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমার এই ছোট্ট কন্ট্রিবিউশন আমাকে আরো অনেক জিনিসপত্র কিনতে এবং আমাকে সেই জিনিসগুলো নিয়ে কাজ করে তোমাদের জানাতে শেখাতে ইন্সপায়ার করবে। চলো বাই, ভালো থাকো, টাটা।